দোস্ত বক্তা তো লাগবে, আমার বক্তার পেমেন্ট কি তুমি জানো? তা তো জানি না, তুমি দোস্ত মানুষ, কত তোমার বক্তার আমার পেমেন্ট? বক্তার পেমেন্ট হলো 1,00,000 টাকা। বক্তার সাথে সফর সঙ্গী থাকবো 5-7 জন, আর গাড়ি ভাড়া মাহফিল কমিটি। কি ব্যাপার? মঞ্চ কই, মানুষ কই, আমি কোথায় রস করব? আমি হলো ভাইরাল একটা আর্টিস্ট। কাদের ভাই, আপনার সাথে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা? প্রতি বছর তো আপনার মাদ্রাসায় মাহফিল করেন, তো এবছর তো শীতকাল চলে আসলো, মাহফিল নিয়ে কোনো কিছু ভাবছেন? মাহফিল তো প্রতি বছরই করি, কিন্তু 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 আবার কি ভাই? কিন্তু কিছু না। তুমি তো জানো যে একটা মাহফিল করতে কত খরচ হয়, আর এখন তো মাদ্রাসায় কোনো সরকারি কোনো অনুদানও আসে না। একটা বক্তা আনতে গেলে সর্বনিম্ন 1,00,000 টাকা ডিমান্ড লাগে। তারপরে হচ্ছে তোমার গাড়ি ভাড়া, খাওয়া খরচ, এতে অনেকগুলো টাকা পয়সা মানে দরকার হয়। সেই জন্যই মাহফিল নিয়ে একটু টেনশনে আছে। ও টেনশনে আছেন মানে এবছর কি মাহফিল করতে চাচ্ছেন না? না, মাহফিল তো করব, কিন্তু এত টাকা পয়সা কিভাবে যোগান দেব এই বিষয় নিয়েই টেনশনে আছি। ভাই টেনশনই তো হওয়ার কথা, কারণ বর্তমান ইউটিউব ফেসবুকের যুগে বক্তা কিছু জানুক আর না জানুক, ভাইরাল বক্তা না আনলে মাহফিলে মানুষ আসতে চায় না। আর ভাইরাল বক্তা আনতে গেলে তো টেনশনই হওয়ার কথা, টাকা পয়সার অনেক দরকার। এই জন্যই তো আমরা যোগ্য লোকে সভাপতি অথবা প্রধান অতিথি বানাতে পারি না, অযোগ্য লোকে বানাতে হয়। তা প্রধান বক্তা কাকে আনবেন এ বিষয়ে কোনো কিছু কি ভাবছেন? না, এখনো কিছু ভাবি নাই। ও তাহলে ভাই, আমার একটা ফ্রেন্ড আছে, ও বক্তার অ্যাসিস্ট্যান্ট, অনেক ভাইরাল বক্তার অ্যাসিস্ট্যান্ট, তো আমি ওর সাথে যোগাযোগ করে আপনাকে প্রধান বক্তাটা ম্যানেজ করে দিই। ঠিক আছে, দাও তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ফোন করে দেখি। দেখো। হ্যালো, হ্যাঁ দোস্ত কেমন আছিস? আরে এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো। দোস্ত আমার এক বড় ভাই মাহফিল করবো, তো ওই যে তোর ভাইরাল বক্তা আছে না, ইউটিউবে ফেসবুকে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ, ওই বক্তাটা লাগবো। এই যে সামনে মাসের 20 তারিখে, জানুয়ারির 20 তারিখ। আচ্ছা কথা বলে দেখ। আর তুই কই আছস? বাজারে আসবো? আচ্ছা ঠিক আছে, আসতেছি, থাক। ভাই ও বক্তার সাথে কথা বলে মানে জানাবো, আর আমাকে বাজারে যাইতে বললো। দেখি আমি বাজারে যা কথা বলে দেখি কয় টাকা লাগে। আপনি কি যাবেন বাজারের ওদিক? না, তাহলে তুমি যাও, আমি এখন আর যাবো না, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে ডিটেলস আপনাকে জানাবো। আচ্ছা। কি ব্যাপার দোস্ত, আমারে বাজারে যাইতে বললা, তুমি কই যাচ্ছ? এই যে আমার বাড়িতে একটু ফোন দিছে, তো একটু বাড়িতে যেতেছি। দোস্ত আমার একটা বড় ভাই আছে, ওনার মাদ্রাসায় মাহফিল করব, তো সেই জন্য প্রধান বক্তার জন্য একটু আমাকে বলছিল। তো আমি তো জানি যে বর্তমান ইউটিউব ফেসবুকে ভাইরাল বক্তার অ্যাসিস্ট্যান্ট তুমি, তো সেই জন্যই তোমাকে ফোন করছিলাম। আমি ভাবছি হয়তো তুমি মাদ্রাসায়, তুমি বাড়িতে থেকে আরো ভালো হইলো। দোস্ত বক্তা তো লাগবে, আমার বক্তার পেমেন্ট কি তুমি জানো? তা তো জানি না, তুমি দোস্ত মানুষ, কত তোমার বক্তার আমার পেমেন্ট? বক্তার পেমেন্ট হলো 1,00,000 টাকা। বক্তার সাথে সফর সঙ্গী থাকবো 5-7 জন, আর গাড়ি ভাড়া মাহফিল কমিটি। বলো কি দোস্ত, এত শর্ত? তো কিছু কমানো যায় না? আমি বন্ধু মানুষ। বক্তার কোনটা গিয়ে এটা, এর মধ্যে আমি কিছু কমাতে পারলাম না। আচ্ছা দোস্ত, তোমার যেহেতু কিছু করার নাই, আমার বক্তা ওইটাই লাগবো, তো তুমি বিকেলে আমারে জানাই ওই বক্তার ডেট আছে কিনা। আমি বিকালে মাদ্রাসায় যাবো, যা হুজুরের সাথে কথা বললা তোমাকে এশারের সময় আমি জানাবো ফোন করে। তোমার কল করতে হবে না, আমি তোমাকে বাদ এসে ফোন করব, তুমি আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বক্তা নিয়েছো? হ্যাঁ আসছি তো, এই যে বক্তা। ঠিক আছে, বক্তা যেহেতু নিয়ে এসছাও, তো বক্তা কি খাওয়া দাওয়া করাইছাও, তার আদর সম্মান করছো? জি ভাই, বক্তাকে খাওয়া দাওয়া করাছি, তার সফর সঙ্গী যারা ছিল ওনাদেরকেও খাওয়া দাওয়া করাইছি। তাহলে ঠিক আছে, হুজুর আসেন, ওয়াজ করেন। কি ব্যাপার? মঞ্চ কই, মানুষ কই, আমি কোথায় রস করব? আমি হলো ভাইরাল একটা আর্টিস্ট। না হুজুর, হুজুর আনিস না, বক্তা। ওহো, আমি তো বক্তা, মনেই তো নাই। আমি এভাবে কিভাবে মাহফিল করবো? আমাকে নিয়ে আইছেন মান সম্মান শেষ করে দিবেন। আমি একটা ভাইরাল বক্তা, আর আপনি আমাকে নিয়ে আইছেন না, আমাকে অপমান করার জন্য নিয়ে আইছেন। হুজুর অপমানের তো কিছু নাই, আপনাকে নিয়ে আসি, মঞ্চ দিয়ে কি হবে
আর মানুষ দিয়ে কি হবে? আপনি টাকার জন্য আছেন না, আপনাকে টাকা দিয়ে দিছি, এখন কিছুক্ষণ আমাদের সাথে কথা বলে আপনি চলে যাবেন। আপনি টাকার জন্য আছেন, টাকা তো পাইছেনই, কি হবে মঞ্চ দিয়ে, কি হবে মানুষ দিয়ে? আপনি তো ইসলাম প্রচার করার জন্য আসেন নাই। কথা যা বলবেন সাবধানে বলবেন, কারণ আমি কিন্তু একটা ভাইরাল বক্তা। হুজুর দেখেন, আপনি যে ভাইরাল বক্তা সেটা আমি জানি, আর সেজন্যই আপনাকে নিয়ে আসছি। কিন্তু আপনি কি এটা জানেন এই মাদ্রাসা কমিটির আপনাকে আনার জন্য কত পরিশ্রম করতে হয়েছে? আপনাকে আনার জন্য মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে বাড়ি বাড়ি ভিক্ষা করানো হয়েছে। আর আপনারা বায়না ধরে থাকেন 1 লক্ষ টাকা, সাথে সফর সঙ্গী 7-8 জন, গাড়ি ভাড়া মাহফিল কমিটির। এই ভাই যে মাদ্রাসার মাহফিলের আয়োজন করছে, উনি টাকা জোগাড় করার জন্য সভাপতি নির্বাচন করছে কাকে? এলাকার ভিতর যে টাকাওয়ালা তাকে। উনি দেখে নাই যে কে সভাপতি হওয়ার যোগ্য, কে অযোগ্য। কিন্তু একটা মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা ওই ব্যক্তি রাখে যে ব্যক্তি ইমামের পরিবর্তে ইমামতি করতে পারে। কিন্তু উনি কি তাই নির্বাচন করছে? উনি সভাপতি বানাইতে হয় টাকার জন্য এলাকার ভিতরে যে সবচেয়ে বেশি টাকাওয়ালা, হোক সে ঘুষখোর, হোক সে সুদখোর। আপনাকে টাকা দিতে গিয়ে সে টাকা ম্যানেজ করতে এই মাদ্রাসার প্রত্যেকটা মাসুম বাচ্চাকে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে হয়। শুধু তাই নয়, মাহফিলের আশেপাশে যে দোকানদাররা আছে তাদের থেকে যে টাকা নেওয়া হয় চাঁদাবাজের মতো, তাদের মন থেকে দান অল্প দিতে চায়, কিন্তু আমরা টাকা তো আমাদের 1 লাখ দিতে হবে বক্তাকে, তার থেকে চাঁদাবাজের মতো বেশি টাকা নেই। আপনি যে 30 মিনিট উদ্দেশ্য 40 মিনিট কথা বলেন, কথা বলার আরবি খুতবাতে যায় 10 মিনিট, বাকি 30 মিনিট ইসলামিক ধর্মের কোনো কথা বলেন না, বলেন রাজনৈতিক কথা। মানুষ আসে আপনাদের থেকে ইসলাম শেখার জন্যে, যেন শিখে ওই অনুযায়ী আমল করতে পারে। কিন্তু আপনারা তো রাজনৈতিক বয়ান করে সময় নষ্ট করেন আপনার পরবর্তীতে আর একটা মাহফিল আছে ওখানে যাওয়ার জন্য। এই জন্যে আপনার মতো এরকম বক্তার জন্যই মাহফিলের লোকের অভাব হয় না, কিন্তু মসজিদের প্রথম কাতারও পূর্ণ হয় না। কী জন্যে জানেন? আপনারা তো ইমান আমলের কথা বলেন না, আপনাদের দরকারি তো শুধু টাকা। টাকা নিয়ে পকেট ভারী করে আপনারা অনেক ভাইরাল হয়ে যান, কিন্তু ইসলাম প্রচারের নামে যে ধর্ম ব্যবসা করতেছেন এটা কি আপনি জানেন? আপনি কিন্তু আমাকে দাবাত দিয়ে নিয়ে এসে কিন্তু অপমান করতেছেন। আমি কিন্তু একটা হুজুর মানুষ। আপনি হুজুর দেখাই তো আপনাকে আমরা অনেক সম্মান করি, আর হুজুরদের সম্মান সবচেয়ে বেশি। কিন্তু এটা তো একটা মাদ্রাসার মাহফিল, আপনি কি একটু কম টাকা নিতে পারতেন না? আমি যখন আপনার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে মাদ্রাসার মাহফিল, কিছু টাকা কম নাও, উনি কি বললো জানেন? 1 টাকাও কম নেওয়া যাবে না, ডাইরেক্ট আপনার কন্টাক্টই ওইটা। আপনি যদি কিছু টাকা কম নিতেন তাহলে কিন্তু আপনার সংসার চলতো, মাদ্রাসা কমিটিরও মাহফিল আয়োজন করতে কোনো বাধা থাকতো না, অল্পতেই আপনাকে আনতে পারতো। সাথে আপনার গাড়ি ভাড়া আমরা বিবেকের খাতিরেই দিতাম। আপনার টাকা ম্যানেজ করার জন্য মাদ্রাসার এই মাসুম বাচ্চাদের বাড়ি বাড়ি ভিক্ষা করতে যেতে হতো না। তারপরে কি হতো? প্রত্যেক বাবা মা তার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য উদ্বুদ্ধ হতো। হুজুর আপনাকে একটা কথা বলি, গতবার যখন আমি মাহফিল করলাম তখন মাহফিল শেষে আমার নিজের পকেট থেকে 20,000 টাকা ভর্তি করতে হয়েছে, আর এবার মনে হয় আমার আরো বেশি যাবে। তাহলে আমার মাদ্রাসার উন্নতি হবে কবে? আমাদের এই মাদ্রাসার মাহফিলটা আয়োজন করতে ওনার যে কত কষ্ট হয় সেই কথাগুলো যখন আমাকে বলল, আমি 2 চোখের পানি ধরে রাখতে পারলাম না। তাই আপনাকে আমি এই কথাগুলো বলছি। আপনারা একটু মাহফিল করার জন্য একটু বিবেচনা করে দেখবেন যে মাহফিলে যদি আপনি কন্ট্যাক্ট নাও করেন, এখন আপনাকে কেউ অল্প টাকা দিবে না। অন্তত মাদ্রাসার মাহফিলটা একটু হিসাব করে নেবেন যে বাচ্চাদের যেন বাড়ি বাড়ি ভিক্ষা করতে না হয় মাহফিলের টাকা জোগাড় করতে গিয়ে। ঠিক আছে ভাই, আপনি যে কথা বললেন এ কথা শুনে আমার অন্তর্চক্ষু খুলে গেল। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি কোনো মাহফিলে কন্ট্যাক্ট করব না। ঠিক আছে, আমি চলি। না হুজুর, মাফ করবেন, আমাদের মাদ্রাসার মাহফিলের আয়োজন সব আছে, আমরা আপনাকে দিয়ে ওয়াজ করাবো, চলেন। ঠিক আছে, চলেন।